অজিত পাওয়ার হোক, দেবেন্দ্র ফডনবিস হোক বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হোক, এরা প্রত্যেকে আসলে গরু ছাগলের মতো কোথাও কেনা বেচার সাথে যুক্ত হয়ে পড়েছে। তাহলে কি এবার তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যদি সেরকম কোনো স্টেপ রাজ্য সিপিআইএম না নেয়, তাহলে কি তিনিও তৃণমূলে যেতে পারেন বা রামে যেতে পারেন? তিলোত্তমার বিচারের জন্য রাস্তায় নামলেন জহর সরকার, প্রাক্তন সাংসদ জহর সরকার। এবার সেই জহর সরকারের সিট দখলের জন্য প্রাক্তন সিপিআইএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে ফোর ফ্রন্টে নামিয়ে দিলেন। কি বলবেন? সিপিআইএম থেকে বহিষ্কৃত এবং যা অপরাধ ইত্যাদিতে বহিষ্কৃত, তাকে তার সম্পর্কে তো বলার কিছু নেই। মানুষের জন্য কাজ করার জন্যেই লোকে রাজ্যসভার সাংসদ হয়। এবার জহর সরকার যে মাথা উঁচু করে এই তিলোত্তমার বিচারের দাবিতে ওই পদটা ছেড়ে দিয়েছিলেন, সেই পদে যিনি যাচ্ছেন তিনি আদৌ এইসব বিচারের ক্ষেত্রে যথেষ্ট সহনশীল কিনা, এইসব বিচারের পক্ষে কিনা, সেই প্রশ্নটা তাকে করতে হবে। তার বাইরে সিপিআইএম থেকে যিনি বহিষ্কৃত হয়েছেন অপরাধ করার দায়ে, তাকে নিয়ে সিপিআইএমের কিছু বলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো ভালো রাজনীতিবিদ এবং পোড় খাওয়া রাজনীতিবিদ জহর সরকারের পদের জন্য একেবারে দেখা যাচ্ছে একদম ঠিকঠাক। কিন্তু অন্যদিকে সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলছে অজিত পাওয়ার এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিন রাজনীতি করছে। ওয়াশিং মেশিন রাজনীতিটা ভারতবর্ষে এখন বহু রাজনীতিবিদই করছেন, যে কারণে আসলে যারা সৎভাবে সততার সাথে রাজনীতি করছেন তাদের দিকে একটা আঙুল উঠে যাচ্ছে যে আপনি রাজনীতি করেন, আচ্ছা আপনার তাহলে দেনা পাওনাটা কীরকম হয়। ফলে সততার সাথে যারা রাজনীতি করছেন তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু কথাটা হচ্ছে অজিত পাওয়ার হোক, দেবেন্দ্র ফডনবিস হোক বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হোক, এরা প্রত্যেকে আসলে গরু ছাগলের মতো কোথাও কেনা বেচার সাথে যুক্ত হয়ে পড়েছেন নিজেদেরকে। কেন? তা না হলে কোনো অপরাধ থেকে তাকে বাঁচানো যাচ্ছিল না। অজিত পাওয়ার হোক, দেবেন্দ্র ফডনবিস হোক, তাদের বিরুদ্ধে যা অভিযোগ ছিল বিজেপিতে না গেলে সেটা বাঁচতেন না। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিআইএম থেকে বহিষ্কৃত, তার আগে তৃণমূলে যোগদান করেন, এখন উনি বাঁচার জন্য গিয়েছেন তৃণমূলে, খুব ভালো, সেটা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধরনের লোকেদেরকে দেখে মানুষ কখনো বিশ্বাস করবে না যে এরা আসলে মানুষের স্বার্থে কাজ করবেন। যে নিজের ক্ষুদ্র স্বার্থে, নিজের টাকা বাঁচানোর জন্যে, নিজের গদি বাঁচানোর জন্য এক দল থেকে আরেক দলে, এক ডাল থেকে আরেক ডালে ঝাঁপ মারতে পারে, সে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াবে কি করে? বারংবার সুদীপ্ত বাবুর যে মৃত্যু, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি ফুটেজ একটি বারবার আসে, সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নামে একগুচ্ছ কথা বলেছেন, আমি বলবো একগুচ্ছ গালাগালি দিয়েছেন, সেই নিজের রাগটাকে প্রকাশ করেছেন। এবং 2016 সালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ঘটনা, যার জন্য সিপিআইএম তাকে বহিষ্কার করেছিলেন, সেই ঘটনাও কিন্তু বারংবার ফিরে আসছে আরও একবার তার এই বাইপোলের টিকিট পাওয়ার পর। তো কি বলবেন? সেই ঘটনা তো তাকে কে ফিরে আনছে আমি তো জানি না, কিন্তু সেই ঘটনা নিয়ে তাকে জবাব দিতে হবে। সুদীপ্তর মৃত্যু আমাদের কাছে একটা অন্যরকম আবেগের জায়গা, কারণ আমাদের জেনারেশনের মধ্যে, আমরা যে সময় বামপন্থী ছাত্র রাজনীতি করেছি, আমাদের জেনারেশনের যে কজন আমরা শহীদ আমাদের সাথে একসাথে মিছিলে হেঁটেছি, মিটিং করেছি, তারা শহীদ হয়েছেন, তাদের মধ্যে সুদীপ্ত একজন ছিল। সেই আবেগ আমাদের মধ্যে আছে এবং সেই সময় আমরা অনেকেই সেই বিষয়ে খুবই বিক্ষুব্ধ ছিলাম। এখন আমাদের নীতি এক, আমাদের কথাও এক। 2011তেও যা, 24-এও যা, 2030-এও তাই হবে। যাদের নীতি ঠিক নেই, যাদের কম্পাস ঠিক নেই জীবনের, যারা ক্ষুদ্র স্বার্থে নিজেদের রং বদল করতে পারেন বিভিন্ন অন্যান্য মনুষ্যতর প্রাণীর মতো, তারা কোথায় কবে কি টিভিতে বলেছিলেন, সেইটা দিয়ে সুদীপ্তকে বিচার করা যাবে না। সুদীপ্ত আমাদের হৃদয়ে ছিল, আছে, থাকবে। আর কিছু মানুষ এমন কাজ করেছেন যারা আমাদের কোনোদিনই হৃদয়ে জায়গা পাবেন না। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই টিকিট পাওয়ার পর কিন্তু তন্ময়বাবুর প্রসঙ্গ আরও একবার টেনে আনছে। তাহলে শাসক দল থেকে বিরোধী দল বারংবার একটা কথা বলছে, এই যে মহিলা সাংবাদিক হেনস্থায় তন্ময় ভট্টাচার্যের নামটা যে সবার প্রথমে এসছে, যদিও দলীয় তদন্ত এখনো অবধি সম্পূর্ণ হয়নি, তাহলে কি এবার তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যদি সেরকম কোনো স্টেপ রাজ্য সিপিআইএম না নেয়, তাহলে কি তিনিও তৃণমূলে যেতে পারেন বা রামে যেতে পারেন? আমি তো জ্যোতিষী নই, আগামীকাল কে কোথায় যাবেন সেটা বলা মুশকিল। কিন্তু এই প্রসঙ্গে আমার একটাই কথা বলার, এই যে দলীয় তদন্ত ইত্যাদি হয়েছে, এই যে আইসিসি যেটা তৈরি হয়েছে, সিপিআইএমে কিন্তু একমাত্র পার্টি উইথ এ ডিফারেন্স যে তাদের দলের মধ্যে এই ধরনের অভিযোগ পার্টি সদস্য না হয়েও যে কেউ করতে পারেন এবং পার্টি একই গুরুত্ব দিয়ে সেই আইসিসিতে তার তদন্ত করবে, যেটা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। অথচ অন্য রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে আমরা এই অভিযোগ বারংবার শুনছি। তাহলে সেই অভিযোগগুলোর কী ব্যবস্থা হবে? সিপিআইএম তার পার্টি সদস্যকে নিয়ে যা ব্যবস্থা নেওয়া সেটা তো নেবেই।
তার আইসিসিতে যা আলোচনা হওয়া সেটা তো হবেই। তাহলে বাকি রাজনৈতিক দলগুলো তারা সিপিআইএমের দেখা দেখি কেন তাদের দলের মধ্যে বা বাইরের গোটা সমাজের মহিলাদের জন্য একটা পথ দেখানোর হিসেবে ওই আইসিসিটা তৈরি করতে পারছে না, এই প্রশ্নের জবাব তাকেই দিতে হবে। অন্য রাজনৈতিক দলগুলো সেটা পারবে না, যেটা সিপিআইএম পারবে। একমাত্র স্ট্যান্ডিং এমপি থাকাকালীন ঋতব্রত ব্যানার্জি পার্টির নীতি নিয়ম আদর্শ না মানতে পারার জন্য বহিষ্কৃত হয়েছিলেন। সিপিআইএম কিন্তু ভাবেনি যে আমার তো সাংসদ আছে, তাহলে এখন একটু কিছুদিন রাখতে হবে ইত্যাদি ইত্যাদি, এটা ভাবেনি। শাস্তি মানে অপরাধ প্রমাণ হয়েছে, শাস্তি হয়েছে, তখন তিনি স্ট্যান্ডিং এমপি। অন্য কোনো রাজনৈতিক দল এই সৎসাহস দেখাতে পারবে না।